জীবনটা হতে লাগে ছোট্ট আর মিষ্টি গল্প দিয়ে ভরা। তো চলো নতুন দিনের নতুন গল্প শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। কালকে থেকে পড়ছে তোমার সরস্বতী পুজো, কালকে থেকে লগ্ন শুরু হচ্ছে। তো আজকে একটু অর্ধ সরস্বতী পুজোর তৈয়ারিও চলবে। সকাল থেকে ছিল না কারেন্ট, তার জন্য বুবুল যেতে পারেনি স্কুল, কারণ জল গরম করতে পারেনি। ঘুম থেকে লেট থেকে উঠেছি। আর এই হচ্ছে আমার সকালবেলা ঘরের পজিশন। চলো ঘরদোর ঠিক করি। আজকে শনিবার দিন, ভেজ খাবো, তাই রান্নারও খুব একটা তাড়াহুড়ো নেই। কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম, লাউয়ের তরকারি কেটে রেখেছিলাম, লাউটাই বানাবো ব্যাস। তারপর রেডি হয়ে বেরোবো অফিসের দিকে। তো চলো দিনটা শুরু করা যাক। এখানে ডাল, মুগ ডাল, কড়াইশুঁটি আর মূলো দিয়ে। আর এখানে বানিয়েছি চিড়ের পোলাও। লিসা থোড়া ডালি তা ज़्यादा मत डाल। আর এখানে বানিয়েছি চিড়ের পোলাও, পোলাও পোহা, সরি পোহা। এর মধ্যে গাজর, বিনস, যা যা সবজি ছিল সব সবজি দিয়ে দিয়েছি। আমি বলছি চিড়ে আর লিসা बोलते बस पोका 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 नहीं पोहा, और पोहा का बंगाली नाम है चिरा। बापरे बाप, আমার ভাষার অবস্থা যে এতটা পরিমাণে খারাপ। বাংলা হিন্দি এসএমএস মিলে সব একাকার কাণ্ড হয়ে গেছে আমার বাড়িতে। সব ল্যাঙ্গুয়েজ আয়া। হ্যাঁ চলো রেডি হই। অফিসে বেরোনোর জন্য মুখের এখানে সাদা সাদা যেগুলো দেখছো সেগুলো হচ্ছে বোরোলিন। মুখের পার্টিকুলার এই জায়গাটা, স্কুল যায়নি, পার্টিকুলার জায়গাটা বিভৎস পরিমাণে ফেটেছে। আর আমি এমনিতেও পুরো মুখ কভার করে যাই, কারণ বাইরে বিভৎস না কি বলবো ধুলো, আর চোখের পুরো আইলিডস গুলোতে পুরো ধুলো ধুলো জমে যায়। অফিসে গিয়ে প্রপার মুখ ফেস ওয়াশ করে তারপরে বসতে লাগে, নাহলে আমি দেখেছি ভীষণ চোখ থেকে জল পড়ে আর চোখ চুলকাতে থাকে। তো এটা হচ্ছে আমার লাস্ট কয়েকদিন আমি শিখেছি। তো চলো বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। চলে এসেছি বাড়িতে, এখন দৌড় দৌড় দৌড়। এখন বাড়িতে এসেছি, এখন ব্যাগ ট্যাগ রেখে তারপরে যাব আমাদের মানে পাড়ার মধ্যে একটা জায়গা যাওয়ার কথা আছে সেখানে। তারপরে আমি আবার যাব ওখান থেকে দেবকারকে আনতে। দৌড় দৌড় দৌড়। মানুষের এমন অবস্থা, লিফটে চড়তে চড়তে সেকেন্ড ফ্লোর থেকে মানুষ তলায় নামার জন্য লিফটটা দেয়। নামতে তো অসুবিধা হয় না, উঠতেই অসুবিধা হয়। তো কেউ যদি একটু কষ্ট করে ওঠার সময় লিফটে ওঠাই যায়, নামার সময় নেমে গেলে একটু এক্সারসাইজও হয়ে যায়। তো চলো বাড়িতে ঢুকবো, ঢোকার পরে ফটাফট বেরিয়ে গেছি। কিচ্ছুখানি শুধু লিপস্টিকটা পড়েছে আর চোখে কাজল দিয়েছি। বেরোবো এখন বাইরের জন্য, যাবো ওখানে গিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে বাড়িতে এসে আবার বেরোবো। তো চলো দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, একটু লেট, কারণ দেখা যাক, লেটস সি, একটুখানি লেট কিন্তু বেরিয়ে পড়েছি শেষমেশ। আর চলো যাই, রাস্তায় যেতে যেতে দেখা হবে, কথা হবে। নট ফর অল টাইম, কিন্তু কখনো কখনো এই সোলো ড্রাইভ, একা রাস্তায় চলা, এটাও কিন্তু ভালো লাগে। রিজনটা একটাই, যে নিজের সঙ্গে সময় কাটানো, কি করছি না, কি ভালো লাগছে সেটাকে সময় দেওয়া। তো চলো এগিয়ে যাই, একটু এগিয়ে নিই, তাহলে রাস্তাটা অনেকটা মেকআপ করতে পারবো। তারপরে দেখা হচ্ছে। এয়ারপোর্টটা পুরো দমে আলাদা করে দিয়েছে। আরে এন্ট্রান্সটাও তো আলাদা করে দিয়েছে, এন্ট্রান্স আলাদা করেছে, এদিকটা আলাদা করে দিয়েছে। আগে তো আমি ওই দিক আলাদা করে দিয়েছে। ব্যাস সেনগুপ্ত চলে এসে সেনগুপ্তের ফোনও বাজতে শুরু করে দিয়েছে। বেরিয়ে যাই, বেরিয়ে কথা হচ্ছে। বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি আমি চালিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ওকে, তোমার যেহেতু গাড়ি চালাতে খুব ভালো লাগে তুমি একটু চালাও ব্যাস। আর এই দেখো ঘরে ঢোকার মুখে বাবাই ভাই বসে গেছে। বাবাই স্যার এক্ষুনি গেছে, আর ও এখন ওর চিলটা। সামনে আছে বাবাইয়ের বার্থডে, তো মা পাঠিয়েছে এটা, এটা সুন্দর করে প্যাকিং করা ছিল, আর এর মধ্যে ছিল এতগুলো চকলেটস। এই দেখো এটাও সঙ্গে, এটাও। আর এটা আমার বুবুলের বার্থডে গেছে, আর এটা হচ্ছে বুবুলের বার্থডে গিফট, আর তার সাথে আছে এটা। আর পিঙ্ক, বুবুলের যে পিঙ্ক, তোমার এর ভিতরে আরেকটা আছে, এটা এটা একটা, এটাও একটা জেলি। হ্যাঁ
এই যে সুন্দর হয়েছে গিফট গুলো। কোথা থেকে এনেছে সব চকলেট? So creative super. এটা বুবুলের, এখানে বুবুলের লেখা আছে হ্যাপি বার্থডে গোলু এটা। আর এটা হচ্ছে বাবাইয়ের রিসেন্ট ডান্সের ফটো, সঙ্গে এই ড্রেসটার ফটো, সঙ্গে এটা। এখানেও লেখা আছে হ্যাপি বার্থডে সোনু, হ্যাপি বার্থডে সোনু, সঙ্গে ছোট্ট বার্থডে কেক দেওয়া আছে। সো কিউট। এখানেও আছে বুবুলের জন্য বার্থডে কেক দেওয়া। মা মানে তুমি এটা ডেট ছোট হ্যাপি বার্থডে মানে থ্যাংক ইউ। মামকে ফোন করে বলে। আর এই যে এটা অনেকগুলো চকলেট পেয়েছে। বাবাইয়ের যেহেতু সামনে পরীক্ষা, বাবাইকে পাঠিয়েছে এটা ফর এক্সাম। এই দুটো গিফট। দেখো মামকে এই ফটোটা কোথা থেকে মিললো? দেখো এই ফটোগুলো সব, হ্যাঁ ফটো তোলো। এই ফটোগুলো সব আমি পাঠিয়েছি। এগুলো তো আছে কিন্তু কি কত সুন্দর, কত ক্রিয়েটিভ। এই বাইরে কি তো কত কিউট। এবার দেখি এটা খুব কিউট আছে। ভেরি গুড, থ্যাংক ইউ মাম, সো প্রিটি। চলো বসে পড়েছি রাতে ডিনার করতে। আমি এখানে খাচ্ছি সিদ্ধ ভাত, যেটা আমার জন্য খুব দরকারি আজকে একটা খাবার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি। আর জানো তো, জীবনের ছোট্ট ছোট্ট গিফট গুলোই না জীবনটাকে অনেক বেশি স্পেশাল করে তোলে। আর স্পেশাল মানুষের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খুব খুব যত্ন রেখো। নিজের যত্ন রাখলেই সবাই খুশি থাকবে। বাই বাই।